আচ্ছা আমার মার একটা গল্প বলার মতো, সেটা হলো যে তিনি সরাসরি রোকেয়া সাখাওয়াত হোসেনের ছাত্রী ছিলেন। ওয়াও সে তার যে অনুপ্রেরণা, সেখান থেকে গল্প শুনেছি মায়ের কাছে। তারা যখন সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, যেটা আমাদের দেশে বিখ্যাত, যেতেন, যেহেতু মুসলিম পরিবারের সন্তান, মেয়ে আবার, তো 2-3 দিন না গেলেই বেগম রোকেয়া চলে আসতেন। আচ্ছা যে আচ্ছা কেন যাচ্ছে না মেয়েটি, তার কি হলো। এই রকম ভাবে তিনি তো প্রতিষ্ঠা করেছিলেন তার স্বামীর অর্থে এই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলটা, ওটি আছে এখনো আচ্ছা এবং কলকাতায়। সেখান থেকে আমার মা যেটা শিখেছিলেন রোকেয়া সাখাওয়াতের কাছে, উনি সেটাকেই ধারণ করতেন অন্তরে, যে নিজের মর্যাদা অধিকার, সেটা মেয়ে ছেলে সবার জন্য সমান। আমার বাবা সেটাকে খুব সম্মান দিতেন। তার একটি উদাহরণ হলো, আমার মা যখন বললেন, তিনি অনুপ্রাণিত হয়েছিলেন তার মামির দ্বারা। তার মামি ডাক্তারি পড়তে ঢুকলেন, তখন আমার মা বললেন যে আমিও পড়তে চাই। একান্নবর্তী পরিবারে ইতিমধ্যে 4টি সন্তানের জন্ম হয়ে গেছে। আমার বাবা কিন্তু তাকে উৎসাহিত করেছেন ওই সময়, 50-এর দশকের মাঝামাঝি আচ্ছা উৎসাহিত করেছেন আমার মাকে পড়ার জন্য। কিন্তু ওই আমার মা সময়টা কিন্তু শিক্ষার খুব বেশি একটা চর্চা ছিল না, এবং পরিবারে সবাই কিন্তু উৎসাহ দিয়েছেন। আমাদের দেখাশোনা কিন্তু করতে হতো না আমার মাকে বেশি। আচ্ছা মেডিকেলে পড়তে যেতেন, ফিরে আসতেন, যেতেন ফিরে আসতেন। তখন পরীক্ষাটা কিন্তু নেওয়া হতো ঢাকায়। আচ্ছা আচ্ছা আমার মা আমাদেরকে রেখে এসে ঢাকায় এসে পরীক্ষা দিয়েছেন, কয়েকদিন থেকেছেন আমার এক চাচার বাসায়। আমার মায়ের মুখে ওই জামানায় যদি মেয়েদের কথা বলি, যেটা গল্প শুনেছি আর কি উনার মুখে, যে যখন স্কুলের জন্য একটা গাড়ি আসতো, আচ্ছা একটা বাস, স্কুল বাস, সেটা ঢাকা ছিল পুরো পর্দা দিয়ে। আচ্ছা মুসলিম পরিবারের মেয়েরা স্কুলে যাবে পর্দা ঢাকা, বোরখা পরে ওনারা গাড়িতে উঠতেন। গাড়িতে ওঠার পরে মানে তখন যেটা করা হতো, একজন আয়া বেত নিয়ে দাঁড়িয়ে থাকতেন গাড়ির ভেতরে, যে কেউ কথা বলবে না, ড্রাইভার শুনে ফেলবে। তারপরে স্কুলের ভেতরে যখন গাড়ি ঢুকতো, ড্রাইভার নেমে চলে যেত, তখন অনুমতি মিলতো ভেতরে ঢুকে নেমে। মানে এই পরিস্থিতি থেকে আমরা যে পরিস্থিতিতে মেয়েরা লেখাপড়া করেছে, শুধু সিলেট না, এটা তো বাংলাদেশের সর্বত্র, যে কারণে রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছিলেন যে অবরোধবাসিনী, সেই জায়গা থেকে কিন্তু আমাদের অনেক উত্তরণ হয়েছে। সেটা ছিল আমার শৈশবকাল ওখানেই কেটেছে। এবং শৈশবে আমরা যেটা দেখেছি আমাদের অঞ্চলে, এখন আমরা অনেক বেশি বলি সাম্প্রদায়িকতা, আমরা কিন্তু এটা কখনো টের পাইনি।